আমি সক্রিয় ছিলাম না পলিটিক্সে, কিন্তু সজাগ ছিলাম। যেরকম দেশে কি হচ্ছে কেউ জানে না এরকম কেউ নেই। আজকে কেউ বোকা নয়, সবাই সব জানে, কিন্তু উৎপাত দাঙ্গার ভয় কেউ মুখ খোলে না। তো সেই জন্যে আমি এই প্ল্যাটফর্মে এসছি, যার স্বচ্ছ একটা ইমেজ আছে এবং কোনো স্ক্যান্ডাল নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের সমাজ যেখানে নেমে গেছে, সেখানে কত লোক, আমি যে প্রচারে যাচ্ছি, কত লোক কত রকম বলছেন। আমাদের এটা আমার সত্যি খুব কষ্ট হয় ওদের দেখে, যে তাদের ন্যায্য রাইট তারা পাচ্ছেন না। কেউ ডিএ পাচ্ছেন না, ছেলেরা চাকরি পাচ্ছেন না, মায়েদের অসহায় অবস্থা, ছেলেরা বাইরে চলে যাচ্ছেন। শুধু তাই নয়, ঘর বাড়িও পাচ্ছেন না, কিন্তু তারা জানেনই না যে তাদের নামে বাড়ি ঘরদোর অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু তাও পাচ্ছেন না। তো সেটা খুব লজ্জার ব্যাপার বাংলার পক্ষে, নদিয়ার পক্ষে। এবং আরেকটাও কথা আমি যেটা দেখলাম, যে দেখুন এখানে অনেক সমস্যা আছে, যদি সেই বেসিক সমস্যাগুলো না মেটানো যায়, উন্নয়নটা হবে কি করে? সেটা তো হতে পারবে না। তো সেখানে যেটা আমার শুনলাম, যে করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইন ভীষণ দরকার, তাই তো? তো সেখানে সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। আমি অর্জুনদার সঙ্গেও কথা বলেছি। এবং এছাড়া আমাদের পলাশির সুগার মিল যেটা ছিল, সেটা একেবারে বন্ধ হয়ে গেছে। সেখানে সেটা যদি অন্তত চালু থাকতো, সেখানে তো ভীষণ ভালো কোয়ালিটি উৎপাদন হতো। সেটা তো কেউ চোখই দিল না। সংসদ এসেছেন গেছেন, কিন্তু নিজেদের স্বার্থে তারা কাজ করেছেন। কিন্তু আমার এখানে কোনো পাওনা নেই। আমি যে ফ্যামিলি থেকে আসছি, তারা কিন্তু লোকের সেবাই করেছেন। সেই হিসেবে আমাকে যদি আপনারা একটা চান্স দেন, আমি কাজ করে দেখাতে চাই। বেশি কথায় আমি যেতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না। নমস্কার। আপনাদের সাপোর্ট, আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার। পাশে থাকতে হবে। বিরাট লড়াই। আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন, তাই কি? না, ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন। কেন? কারণ এই 2011 থেকে 2024-এর মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল। কেন গেল? আর মহুয়া মৈত্রর কথা না বললেই নয়, তাকে এতবার ইডি তলব করছে, কেন করছে? সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে। আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না। 250-300 বছর আগে তখনকার কি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন, বা তখন কি রকম সিনারিও ছিল, তখন ওনারা কি করেছেন। দেখুন, তখন তো নেশন বলে কিছু ছিল না, কান্ট্রি বলে কিছু ছিল না। তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল। তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে, নিজেদের মা বোনেদের বাঁচাতে? আর সিরাজউদ্দৌলাও তো বহিরাগত ছিলেন, তো উনি তো বাংলাও বলতে পারতেন না। তো তাকে নিয়ে আজকে এত মাথামাথি। কিন্তু দেশের লোক যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন, কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন, আমি আমার ফ্যামিলি বলে বলছি না, কিন্তু এটাই সত্যি, ইতিহাস তাই বলছে। তাকে নাবিয়ে কি লাভ হবে? ভোট বাড়বে কি? বাড়বে না, বরং এটা একটা কুরুচির পরিচয়। আর একটাও কথা আমি যেটা বলতে চাই, মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে, আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে, আমার নাকি এই প্রবলেম, আমার নাকি ওই প্রবলেম। তাহলে মানুষ জানবে না? আমি তো জীবিত, আমার তো কি আছে না আছে সবাই দেখছে।
তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না, চোখ নেবে যাবে। তা আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয়, এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি, এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে, এবং সেটা যেন নদিয়ার উন্নয়নে কাজে লাগে। অনেক ধন্যবাদ। রানীমা জেতার আশাবাদী আমরা 100 ভাগের মধ্যে 100 ভাগ। আমরা আপ্রাণ চেষ্টা করবো যে রানীমা জিতুক, আর আমরা আশা রাখি রানীমা জিতবেন জাতির স্বার্থে। কেন হঠাৎ রানীমা জিতবে এই কারণে কি, হঠাৎ আমরা অনেক আঘাত সহ্য করেছি এই তৃণমূলের কাছ থেকে, আমরা অনেক মার খেয়েছি, আমরা ভোট দিতে পারিনি, আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি, প্রার্থী দিয়েছি, প্রার্থীর হাত থেকে মনোনয়ন পত্র কেড়ে নিয়ে প্রার্থীকে গোদাম ঘরে বন্দি করে টর্চার করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে, প্রার্থীকে মেরেছে, প্রার্থীর হাজবেন্ডকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে, রিক্সা চালায় সে বেচারা, এরকম অত্যাচারিত হয়েছে। এখন আমাদের এই যে পঞ্চায়েতের কেন্দ্রীয় আবাস দেয়, নিজের ব্যক্তিকে কেন্দ্রীয় আবাস দেয়, আর 100 দিনের পয়সাটা ব্যক্তিকে দিয়ে দেয়, তাকে কাজ করায় না, কাজ করলে পয়সা তারা পেয়ে যায়। এই আর অনেক কিছু বলার আছে। মার খেতে তাই আগে বাড়তে, পিছন থেকে শক্তি নিয়ে আমরা আগে বাড়তে চাই। আর এই সরকারকে মোদীজিকে সামনে বিশ্বাস করছি, সবার সাথে সবার বিকাশে আছে, সর্বধর্মের বিকাশের জন্য মোদীজি আছেন। 100-র মধ্যে 100 ভাগ। কেন? কারণ রানীমাকে আমরা চাই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একটা মেয়ে হয়ে আর 5টা মেয়ের কোনো সম্মান রাখতে জানে না, সেখানে আমরা রানীমাকেই চাই। আমাদের আশা রানীমাই জিতবে, কারণ রানীমা আমাদের অনেক ভালো কাজ করছে, যার জন্য রানীমাই জিতবে এবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচার করছেন এখানে এসে, কৃষ্ণনগর লোকসভা তো একটা খুব গুরুত্বপূর্ণ লোকসভা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচার করছেন যে এখানে মহুয়া মৈত্রই জিতবে, কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে যাচ্ছে তার দলের লোক জিতুক, কিন্তু সে তো বলবেই, কিন্তু আমরা চাইছি আমাদের রানীমাই জিতবে। আমাদের সবাই আশাবাদী আমরা রানীমাই জিতবে, আমাদের রানীমাই একসাথে আছি, আমরা রানীমার পাশে আছি তো সবাই। পাচ্ছে না জেতাতে হলে আমরাই হারাবো, আমরাই জেতাবো, আমরা তো মহারাজকে চিনি না, জানবই না। সরকার থেকে তো বিভিন্ন প্রকল্প বলা হয়েছে, এই বললেও বিবেকটা তো আমাদের কাছে, আমাদের ভোট আমরা দেবো, তাদের কথা মতো তো দেবো না। বহুবার আমরা বাড়িতে আছি, অথচ আমাদের বাড়ি এসে দেখছি ভোট হয়ে গিয়েছে। কি করে হয় এগুলো? সবই চুরি। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে দেওয়া হবে। 1000 টাকা আমাদের চাই না, সারের দাম কিছু কমুক না, আমাদের পয়সা নিয়ে আমাদেরই তো দিচ্ছে না। আমাদের যে চাষ করছি, চাষের যে আমাদের সারের দাম, তেলের দাম, এগুলা কমাক, গ্যাসের দাম, আমরা জ্বালানি, আমাদের 500 টাকা চাই না, আমরা 500 টাকা চাই না, আমরা রানীমাকেই চাই, আমাদের 500 টাকা কিছু চাই না, 500 টাকা চাই না, আমরা চাই আমাদের দেশের উন্নতি হোক, আমাদের দেশ ভালো হোক, আমাদের জনগণ ভালো হোক, সবাই নিজের স্বাধীনতা চাই। মেয়েরা 1000 টাকার বিনিময়ে মেয়েদেরকে পিঠি বানাতে ডাকছে, মাথাটা কিনছে। রাজা ছিলেনই না, রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র, আর কৃষ্ণচন্দ্র জাতির স্বার্থে নবাবের সাথে যুদ্ধ করেছিল, ইংরেজের সাথে এই জন্য দিয়েছিল, জাতির স্বার্থে। হিন্দু ধর্ম বিলুপ্ত হতে চলছিল, হিন্দুদের জোর করে মুসলমান করার চেষ্টা করছিল, তার জন্য ইংরেজের সাথ দিয়ে নবাবকে হারিয়েছিল। আর মহুয়া মৈত্র যেটা বলছে না, রানী রাসমণি কোনোদিনই না, সে একটা ধর্মের রানী রাসমণি, তাকে রানীর তো খেতাব দিয়ে গেছে। আর রানী অমৃতা রায় যিনি, উনি বংশগত রানী, ও নদিয়া জেলার রানী ছিলেন কৃষ্ণনগর, যার আগে পূর্বে নাম ছিল কুমারী। আর তাই মহুয়া মৈত্র যাই বলুক, ধোপে দেখবে না, উনি একটা মডার্ন, একটা ভিআইপি ব্যাগ, ভিআইপি সানগ্লাস পরে দেশের নথিপত্র বিদেশে পাচার করছে। উনি কোনোদিন আমাদের সাথে কিছু করছে না, উনি উনার লিপস্টিক, নেল পলিশ আর ভিআইপি ব্যাগ নিয়ে ব্যস্ত। তাই উনিকে 5 বছরের মধ্যে আমরা দেখিনি, উনি এই ক্যান্ডেল করছে, উনি ওই ক্যান্ডেল করছে, উনি সংসদ থেকে বিতাড়িত হতেন না। যদি ওনার প্রতি কোনো দোষ না থাকতো, ওনাকে কি করে সংসদ থেকে বের করে দিল বলুন, কি করে বহিষ্কার করলো? তাই আর জোচ্চুরি সরকার চলবে না।
চাপড়ার বুকে দাঁড়িয়ে ঐতিহাসিক করে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো তাদেরকে গৌরব অভিনন্দন। বন্দে মাতরম, भारत माता की, भारत माता की। मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। हेलो हेलो